কিন্তু খুব ভালো জিনিস, আমার কাছে ভালো লাগে, কিন্তু অনেকে আছে দুনিয়ার মধ্যে সেই খাবার খেতে পারে না। এটা দুর্গন্ধ। পোকার কাছেও কিন্তু এটা অসহনীয়, পোকা এটা পছন্দ করে না। তখনই ফসলের মাঝখানে ধন্যবাদ থাকে, গন্ধ থাকে, ওখানে যায়। সূর্যমুখী, কুসুম ফুল, কুসুম ফুল দেখছেন কিনা? কুসুম ফুলের কিন্তু তেল হয়, কুসুম ফুল সুন্দর ফসল, বীজ সূর্যমুখীর কাছাকাছি, ফলটাও ফুলটাও দেখছেন সূর্যমুখীর মতো। এই জাতীয় গাছের একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? আপনারা অনেকেই খেয়াল করে দেখছেন, টমেটো গাছ, সিম গাছ, গাছটা খুব প্রথম দিকে ভালোই হয়েছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে পাতা চুপসে আসছে, গাছটা বাড়ছে না। টমেটো গাছটা তুলে আপনি দেখবেন যে শিকড়ের মধ্যে গিট হয়ে গেছে। এটাকে বলে শিকড়ে গিট, বাংলায় বলে শিকড়ে গিট, ইংরেজিতে বলে নেমাটোড। এটা গাছের কৃমি। এই কৃমি গাছের খাবার, মানে গাছের শরীর খেয়ে বড় হয় এবং শুধু তাই না, গাছ যে খাবার খায়, যে খাবারের রাস্তাটা বন্ধ করে দেয়, তাহলে সে খাবার খেতে পারে না। এখন এই যে সূর্যমুখী বা এই গাঁদা ফুল বা কুসুম ফুল, সরিষাও এই জাতের মধ্যে পড়ে। সরিষাও এরা কি করে, এরা ওই কি করে, কৃমি, নেমাটোড যার নাম ইংরেজি শব্দ, এই কৃমিকে ঢুকতে সাহায্য করে, ঢুকতে দেয়, ঢোকার পরে দরজা বন্ধ করে দেয়। কি বন্ধ করে? দরজা বন্ধ করে দেয়, যে চুক্তিতে সে ঢুকছে এইটা বন্ধ করে দেয়। গাছ তার নিজের প্রতিরোধ ক্ষমতা আছে, সেই প্রতিরোধ ক্ষমতা বলে তার ওইটা তাকে আর খেতে দেয় না, আটকাই দেয়। তাহলে এইটাকে বলে ট্রাপ প্ল্যান্ট বলে, ইংরেজি বলে ট্রাপ প্ল্যান্ট। এই ট্রাপ প্ল্যান্ট যদি আপনি করেন, তাহলে আপনার ঢেঁড়স, টমেটো, সিম, মুগ ডাল, এরকম অনেক ফসল আছে, আপনি তুলে দেখবেন গাছটা বাড়ছে না, আশানুরূপ বাড়ছে না, তুলে দেখবেন শিকড়টা গুচ্ছ হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এটাকে বলে শিকড়ে গিট রোগ। এই রোগের কারণ হলো কৃমি, গাছের কৃমি। এটা একটা কৃমি, সেই কৃমি এই গাছটাকে, শিকড়টাকে ধ্বংস করে এবং এখানে খায়, ফলে আর গাছ